তো সুন্নত, तमाम अम्बिया केरामेर आदती सुन्नत, तमाम अम्बिया केरामेर स्वभावजात सुन्नत। प्रथम जे हदीसर मध्य रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें अल फितरतु आशरुन कास्सुश शारिबी। प्रथम सुन्नतटाई हलो मुस काटा, गोफ काटा। এই গোফ কাটা মুস কাটা কিভাবে কাটতে হবে তার বিবরণ ফুকাহায়ে কেরাম দান করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হযরত জয়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াখুয শারিবাহু ফালাইসা মিন্না। যেই ব্যক্তি মুস কাটে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত নয়। মুস কাটা সুন্নত। এই কাটার পরিমাণ ফুকাহায়ে কেরাম নির্ধারণ করেছেন যে এমনভাবে কেচি দিয়ে কাটবে যাতে নিচের চামড়া দেখা যায়। কাছে দিয়া কাটবে, নিচের চামড়া দেখা যায় এমনভাবে ছোট্ট করিয়া মুস কাটবে। মুস মুন্ডানো জায়েজ আছে, কামানো জায়েজ আছে, তবে কেচি দিয়ে ছোটো করে কাটা এটা সুন্নত, হাদিসে বর্ণিত। এক নম্বর সুন্নত আমরা পেলাম কাস্সুশ শারিবি, মুস কাটা। আর মুস রাখা সুন্নতের খেলাফ। আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় যার মুখ দাড়ি নাই, দাড়ির চিহ্ন মাত্র নাই, কিন্তু ওই ব্যক্তি একটা জানোয়ারের মতো বিশাল লম্বা গোঁফ রাখছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুস কাটে না, মুস লম্বা করে রাখে, সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে বর্ণিত আশরুম মিনাল ফিতরা, 10টি হলো তামাম আম্বিয়ায়ে কেরামের স্বভাবজাত সুন্নত। এর মধ্য থেকে 1 নম্বর মুস কাটা। তাহলে দেখা গেল ফিতরতের যে তারিফ আর পরিচয় দেয়া হয়েছে, যে সমস্ত নবীগণ মুস কাটার নির্দেশ দান করেছেন, মুস কাটার উপর আমল করেছেন। এটা হলো তামাম আম্বিয়ায়ে কেরামের স্বভাবজাত সুন্নত, তামাম আম্বিয়ায়ে কেরামের ফিতরতি সুন্নত। এর মধ্যে সমস্ত নবীগণ আমল করেছেন। তাই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি আসমানি ধর্মের অনুসারী হয়ে থাকে, ইসলাম তথা পূর্ববর্তী অন্য কোনো দিনের অনুসারী হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি কোনো মিথ্যা অজুহাত এবং মিথ্যা কথা বলতে পারবে না যে এই ধর্মের মধ্যে মুস রাখা, আমাদের মধ্যে মুস রাখা নাই, এমন ভ্রান্ত কথা বলার কোনো সুযোগ নাই, যেহেতু তামাম আম্বিয়ায়ে কেরাম মুস কাটার নির্দেশ দান করেছেন। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনলাম তার দ্বারা বুঝতে পারলাম মুস কাটতে হবে। আর কি পরিমাণ কাটতে হবে? যে পরিমাণ কেচি দিয়ে কাটলে একেবারে নিচের চামড়া পর্যন্ত পরিষ্কার দেখা যায় এমনভাবে ছোটো করিয়া কাটতে হবে। কামানোও জায়েজ আছে, মুন্ডানোও জায়েজ আছে। কতদিন পর্যন্ত এর সময়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কাতা লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাসসিশ শারিবে ওয়া তাকলিমিল আযফারি ওয়া নাতফিল ইবিতি ওয়া হালকিল আনাতি। 60টা বস্তু আমাদেরকে নির্দেশ দান করেছেন, সময় বেঁধে দিয়েছেন যে 40 দিনের ঊর্ধ্বে যেতে পারবে না, 40 দিনের ভিতরে এগুলো পরিষ্কার করতে হবে। 1 নম্বরে মুস, 2 নম্বরে হাতের নখ, 3 নম্বরে বগলের পশম,
আর 4 নম্বরে নাভির নিচের পশম। এই 4টি বস্তু 40 দিনের ভিতরে কাটতে হবে। 40 দিনের উপরে গেলে গুনাহগার হবে। 40 দিনের উপরে গেলে গুনাহগার হবে। তো আমরা প্রথম যে সুন্নত, এই সুন্নত পেলাম মুছ কাটা, মুছ রাখা সুন্নত নয়, খেলাফে সুন্নত। আর এটা হলো বিজাতীয় অনুসরণ, অর্থাৎ ধর্মহীন মানুষের অনুসরণ। যারা কোনো ধর্মর অনুসরণ করে না, তাদের সংস্কৃতি, তাদের অভ্যাস, যার কারণে মুমিন মুসলমান জীব জন্তুর এই আচরণ তাকিয়া বাঁচিয়ে থাকতে হবে। নতুবা বৈজ্ঞানিক দৃষ্টিতে এই গোঁফ রাখার মধ্যে অনেক অপকারিতা রয়েছে। পানি খাওয়ার সময় যদি গোঁফ ভিজে যায়, তাহলে এখান থেকে বিষাক্ত জীবাণু তৈরি হতে পারে। এটার দ্বারা মানুষের উদরে, পেটের মধ্যে অনেক ধরনের রোগ সৃষ্টি হতে পারে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোঁফ কাটার নির্দেশ দান করেছেন। হাদিসে বর্ণিত 2 নম্বরের সুন্নত হলো ওয়াইফাউল লিহা, ওয়াইফাউল লিহিয়াতি, আউফুল লোহা, আউফুল লোহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার নির্দেশ দান করেছেন। একটা কথা সংক্ষেপে বোঝা দরকার, নবীগণ দাড়ি রেখেছেন, তাই দাড়ি রাখা সুন্নত। নবীর